রসে ভরা তালের এই পিঠার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। এই যে সাউন্ড, এটা কিন্তু বানাতে ভীষণ ভালো লাগে, এটা করতে খুব ভালো লাগে। জাস্ট একটা খেলা, খেলতে খেলতে একটা পিঠা বানানো, অনেকটা এরকম। আমি কিন্তু ভীষণ মজা পেয়েছি। আমার মনে হয় আপনারা বানাতে যেমন মজা পাবেন, খেতেও কিন্তু ভীষণ মজা পাবেন। এর জন্য একটা বড় বাটিতে আমি প্রথমে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর সয়াবিন তেল নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। তারপর এভাবে কচলে কচলে মিশাতে হচ্ছে, ময়দার সঙ্গে জাস্ট তেলটা মিশাচ্ছি অনেকটা এইভাবে। যখন মুঠো হবে, এবার আমি তালের রস দিয়ে একটা গোলা তৈরি করব। অল্প অল্প করে তালের রসটা আমি মেশাচ্ছি। এখানে আমি 4 কাপ পরিমাণ তালের রস মিশিয়েছি। এটা ডিপেন্ড করে আপনার তালের রসটা কতটা ঘন কিংবা পাতলা এটার উপর। যদি বেশি ঘন হয় তাহলে এক্সট্রা করে পানি কিংবা দুধ মেশাতে পারেন। এভাবে ভালো করে মাখিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করতে হবে, আর এইভাবে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে, অনেকটা জিলাপির কাই যেভাবে করা হয়, জিলাপির বেটার যেভাবে করা হয় সেটার মতো আর কি। তো খুব ভালো করে ফেটাতে এই সময় একটা ভীষণ সুন্দর একটা সাউন্ড হয়, এবং অনেকটা অ্যাকচুয়ালি আমি শুরুতে শুনিয়েছি সাউন্ডটা। যাই হোক, এ পর্যায়ে আমি এটা রেস্টে রেখে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। এবার আমি শিরা তৈরি করছি, সেই জন্য আমি 4 কাপ পরিমাণ চিনি এবং 2 কাপ পানি নিয়েছি। 3-4টা এলাচ থেতো করে দিয়েছি খুব ভালো একটা ফ্লেভারের জন্য। এবার আমি নেড়েচেড়ে এটাকে জাল করে নিব। খুব বেশি ঘন করার কিছু নেই। পানির পরিমাণটা অর্ধেক দিয়েছি, অনেকটা জিলাপির শিরা যেভাবে করা হয়, জাস্ট একটা তার আসতে থাকবে, এই পর্যায়েই চুলাটা বন্ধ করে দিব। তখন চুলাটা বন্ধ করার পর আমি 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি, এতে করে এটা ক্রিস্টালাইজ থাকবে, শিরাটা জমে যাবে না। এবার সেই ব্যাটারের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তারপর একটু বেশ ঘন হয়েছিল, আরও একটু তালের রস দিয়ে আবারও ফেটিয়ে নিয়েছি। ততক্ষণে কিন্তু রেস্টে ছিল এটা। যত বেশি রেস্টে রাখা যায় আসলে এই পিঠাটা বেশ ভালো হয়। এবার আমি গরম তেলে পিঠাগুলো ভেজে নিব। আমি কিন্তু পিঠাগুলো ঢালছি একটু আলাদা টেকনিকে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তারপর মাঝারি আছে এগুলো ভেজে নিব। কিছুক্ষণের মধ্যে এগুলো ফুলে যাবে এবং খুব সুন্দর একটা কালার আসবে। তারপর এটা ঠান্ডা শিরার মধ্যে গরম গরম পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার এসছে। আর যখনই মনে করেন শিরাটা জমে যাচ্ছে, তাহলে অল্প পরিমাণ পানি দিয়ে জাল দিতে পারেন এবং সাথে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। শিরাটা একটু বেশি বানালেই ভালো, নয়তো শেষের দিকে বেশ কমতি পড়ে, তখন খুব ঝামেলা হয়। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। খুব রসালো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, খাবেন যখন ভালোটাই